আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা 51 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব এখান থেকে। তাহলে চলো শুরু করা যাক। এখানে লেখা আছে সামাজিক কাঠামো বিদ্যালয় যেভাবে পরিচালিত হয়। তো এখানে আমরা লিখব সরকার কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তকের আলোকে বিদ্যালয়ের পাঠ্যক্রম পরিচালিত হয়। দ্বিতীয় ঘরে লেখা আছে যে ধরনের সেবা পাওয়া যায়। বিদ্যালয় বা পাঠশালা হচ্ছে একটি প্রতিষ্ঠান বা সংগঠন যা মূলত শিক্ষাদানের কেন্দ্র। এখান থেকে আমরা শিক্ষা সেবা পাই। 3 নম্বর ঘরে দেওয়া আছে আমার ভূমিকা। এখানে লিখতে পারি বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলব, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, শিক্ষকদের কথা শুনব ও সম্মান করব। তারপরের বক্সে আছে এখানে রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের। এখানে প্রথম ঘরে দেওয়া আছে যেভাবে পরিচালিত হয়। এখানে আমরা লিখতে পারি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে, অর্থাৎ পরিচালিত হয় চেয়ারম্যানের মাধ্যমে। চেয়ারম্যান ইউপি সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেয় এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে। দ্বিতীয় ঘর দেওয়া আছে যে ধরনের সেবা পাওয়া যায়। এখানে লিখতে পারি নাগরিক সেবা পাওয়া যায়। তৃতীয় ঘরে দেওয়া আছে আমার ভূমিকা। এটা আমরা লিখব এলাকার পরিবেশ সংরক্ষণ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিরক্ষরমুক্ত পরিবেশ গড়ে তোলা। এরপরে আছে কি লেখা আছে এখানে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ। আমরা তো স্থানীয়ভাবে বিদ্যমান একটি সামাজিক ও রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানলাম। নিশ্চয়ই এছাড়া আরও অনেক সামাজিক ও রাজনৈতিক কাঠামো স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে আছে, তাই না? চলো তাহলে আমরা যা জানি এবং পাঠ্য বইয়ে বিদ্যমান তথ্যের ভিত্তিতে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করে নিজ নিজ অবস্থান শনাক্ত করি। পরে আমাদের কী কী ভূমিকা থাকতে পারে তা দলীয়ভাবে আলোচনা করে উপস্থাপন করি। নিচে দেওয়া ছক ব্যবহার করে আমরা তালিকা তৈরির কাজটি করতে পারি। এই ছকটি আমাদের পূরণ করতে হবে। চলো পূরণ করি। বিদ্যমান সামাজিক কাঠামো, এখানে আছে বিদ্যালয়, তারপর যে ধরনের সেবা পাওয়া যায়, শিক্ষার্থী, আমার ভূমিকা দেওয়া আছে প্রথম ঘর। তারপর দ্বিতীয় ঘরে আমরা লিখতে পারি চিকিৎসা, তারপরে পরিবার, তারপর সমাজ। এরপরে যে ধরনের সেবা পাওয়া যায়, চিকিৎসা থেকে পাওয়া যায় সাধারণ মানুষ, সদস্য এবং সাধারণ মানুষ। তাহলে তৃতীয় ঘরে আমরা আমার ভূমিকা সাধারণ মানুষের ঘরে লিখতে পারি এলাকার সকল সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা। দ্বিতীয় ঘর সদস্য ছিল, এটার আমরা ভূমিকা লিখতে পারি পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। তৃতীয়টায় আমরা সাধারণ মানুষ, এখানেও লিখতে পারি সমাজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বসবাসের উপযোগী করে গড়ে তোলা। তো এই ছিল আমাদের আজকের 51 পৃষ্ঠার আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা 52 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।